এটা ঠিক যে গতবার পশ্চিমবাংলায় বহরমপুরে কিংবা মালদা দক্ষিণে কংগ্রেসের প্রার্থী যেখানে জিতেছে সেখানে বিজেপি এবং তৃণমূলকে পরাজিত করে জিতেছে। সেখানে সিপিএম প্রার্থী দেয়নি, সিপিএম কংগ্রেসের প্রার্থীকেই সমর্থন করেছিল যাতে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায়। অধীর চৌধুরী যেটা বলেছেন ঠিক বলেছেন, উনি গতবার বহরমপুরকে জিতেছেন বিজেপি এবং তৃণমূলকে হারিয়ে, সিপিআইএমের সমর্থনে জিতেছেন। বিজেপি আর তৃণমূল হেরেছে, কংগ্রেস জিতেছে। ফলে অধীরবাবু কোনো বেঠিক কথা বলেননি। জোট ঠোট নিয়ে যদি কিছু বলার থাকে ওদের দলের নেতারা বলবেন যে অধীরবাবু বলেছেন, ঠিকই বলেছেন। কিন্তু ভারতবর্ষে সবাই বুঝতে পারছেন, পশ্চিমবাংলাতেও সবাই বুঝতে পারছেন যে মমতা ব্যানার্জির রোলটা পরিষ্কার হয়ে গেছে। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে বাংলায়, এটাই আমাদের কাজ। আর জোট প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন। ইন্ডির পিন্ডি চটকে গেছে। আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে, আমি বলেছিলাম স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। এখন বলছে ধরমভাব রক্ষা করো, মোদিজির বিরুদ্ধে লড়বো না। 81 বছরের খাড়গেজি, আপনি লড়ুন, আপনি গেলে ভোগে গেলে আপনি যান, আমি ভোগে যেতে রাজি না। কোন পথে বাংলায় জোটের আসন সমঝোতা তা নিয়ে যখন রাজনৈতিক তরজা তুঙ্গে, এরই মাঝে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তিনি বলছেন যে বিজেপির সঙ্গে লড়াই করতে আমরা একাই সক্ষম, কিন্তু তারপরেও যদি তৃণমূল সিপিএম এর সঙ্গে জোটে যায় তাহলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। কি বলেছেন তিনি শোনাবো। কংগ্রেসকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছা কি করে সিপিএম এর সঙ্গে হাত মেলালে। ভাই এইভাবে আমাদের খুন করেছে, এইভাবে বাড়িছাড়া করেছে, এইভাবে অত্যাচার করেছে, এইভাবে মেরেছে। উত্তর 24 পরগনা জেলায় অঞ্চল ধরে ধরে এখন 33টা বিধানসভা, তখন 28টা বিধানসভা ছিল। এক একটা বিধানসভা ধরে ধরে যদি বলি না অত্যাচারের ফিরিস্তি, আপনি এখন শুরু করুন, আমি ঘড়ি ধরে আপনাকে রাত 12টা অবধি বলতে পারবো। তাদের সঙ্গে কি করে কংগ্রেস জয়েন করলো আমি তো জানি না। সিপিএম এর সঙ্গে কংগ্রেস কি করে এক জায়গায় এলো, মানে এটা এর চেয়ে তো বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল। আমি ব্যক্তিগতভাবে দেখুন, তৃণমূল যদি সিপিএম এর সঙ্গে যায় আমি পলিটিক্স থেকে অবসর নেবো তাও ভালো, কিন্তু আমি সিপিএম এর সঙ্গে যাবো না। বিয়ের 13 দিনের মধ্যে আমায় বাড়ি ছাড়া হতে হয়েছিল সিপিএম এর জন্য। পশ্চিম বিধাননগরে প্রথম আমার এগেনস্টে এফআইআরটা করেছিলেন অসীম দাশগুপ্ত, সেই কেস এই গত 6 মাস আগে শেষ হয়েছে। কংগ্রেসের আমরা কাউন্সিলর ছিলাম, কিন্তু কংগ্রেস কি করে গেল এটাই তো আমার আশ্চর্য লাগছে। আরে একটা দল ছোট থেকে ছোট হতে পারে, এসইউসিআই আছে, সিপিআইএমএল আছে, আরো আমরা বাঙালি পার্টি আছে, কিন্তু ছোট, তাদের হাতে কোথাও অস্তিত্ব নেই। কিন্তু কংগ্রেস আজকে গিয়ে কি লাভ পেল সিপিএম এর সঙ্গে গিয়ে? সিপিএম বলছে এখন না, এখনো মুখ ঝামটা দিয়ে বলছে যে ইয়ে করব কি, আমাদের দয়ায় কংগ্রেস 2টো লোকসভা জিতেছে। দিল্লিতে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির পারসেপশন আলাদা, বেঙ্গলে সম্ভব না। একই তো রাজনীতি, একই ইলেকশন, সেখানে কি একই ইলেকশন। আমরা কালকে মমতাদি খুব ক্লিয়ার বলেছে, বেঙ্গলে আমরা নিজেরা একেবারে সক্ষম বিজেপিকে লড়ে নেওয়ার জন্য।